ফিলিস্তিনে পানি নাই, ফিলিস্তিনে খাবার নাই, ফিলিস্তিনে মানুষ যে মানুষ এইটাই ফিলিস্তিনের মানুষ এখন মানুষ নাই। যখন একটা বোমের সঙ্গে ইট কাঠ পাথর আকাশে ওঠে তখন বোঝা হয় যুদ্ধ হচ্ছে। যখন বোমের ধাক্কার সাথে মানুষ বাচ্চাগুলো লাশ আকাশে ওঠে তখন ওটা যুদ্ধ থাকে না, থাকে। এখন বলতে পারেন তাহলে সব অপরাধ ফিলিস্তিনিদের, তাহলে আল্লাহ তাদের উপর করতেছে কেন? আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وعن حديث الشريف قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلم من لسانه ويده رواه البخاري. সকল প্রশংসা যাবতীয় স্তুতিবাদ সে মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে পৃথিবীর সকল কর্ম ফেলে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে নির্দিষ্ট সময়ে সুস্থ শরীরে অসংখ্য মানুষের মধ্য হতে মুসলিম ও মুসলিম ইকরাম আমরা এখানে উপস্থিত হতে পেরেছি যে মহান রব্বুল আলামিন তার অশেষ কৃপায় অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে দয়া করে মায়া করে আমাদেরকে এই তৌফিক ইনায়েত করেছেন। তার শুকরিয়া জ্ঞাপনে কালিমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন আয়ামে জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন অজ্ঞতা বর্বরতার যুগে।
যে নবী অন্ধকারকে দূরীভূত করে আমাদেরকে দেখিয়েছেন আলোর দিশা, দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিয়েছেন নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম, সে নবীর উপরে শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান, আয়াত নম্বর 70 তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস ভান্ডারের মধ্য হতে সহিহুল বুখারীর 70টি হাদিস আপনাদের সম্মুখে উত্থাপন করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও উত্থাপিত হাদিসকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি, বর্তমান চলমান পরিস্থিতি এবং আমাদের করণীয় কি, সে শীর্ষক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা, সর্বপ্রথম তওবা করে, ওয়া আমানা, এরপরে ঈমান আনে, আমালান সালিহান, এরপরে আমলে সালেহ করে, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল মন্দ কাজকে ভালো কাজে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। 70 নম্বর আয়াত। 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি তওবা করে, ওমান তাবা ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে। প্রথম কাজ তওবা করতে হবে, তওবা করার পরে কেউ যদি আমলে সালেহ করে, আমলে সালেহ কি? আজকে থেকে বললাম যে আল্লাহ তওবা করছে, আর মিথ্যা কথা বলবো না, এটা তওবা। এরপরে থেকে আর মিথ্যা কথা বললাম না, এই তওবার এইটাই সৎ আমল, ভালো কাজ। বোঝা গেল? আল্লাহ বলছেন যে ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাল্লাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি তওবা করার পরে সৎ আমল করে, সৎ আমলের উপরে জারি থাকে, নিশ্চয় সে পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে, টোটালি আল্লাহর অভিমুখী হয়ে গেল, আল্লাহর দিকে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। এখন দুপুর 12টা 30 মিনিট বাজে, মনে মনে তওবা করে ফেলেছি যে যেহেতু ভালো একটা কথা শুনলাম, আর মিথ্যে কথা বলবো না। একটু পরে যখন বাহিরে যাব, আমার হাতে একটা ঘা লাগবে, তখন আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কি বলবো জানেন? আসলে বেটা শয়তান আছে, কিন্তু বলি না, ভাই বলে আপনি বাড়ি চলে যাবেন, আর কিছু বলবেন না। ওই বিরোধী যে লোকটার সামনে আপনি বলে গেলেন যে আসলে বেটা শয়তান আছে। এইবার ওর যে একটা, যেমন হামলা করতে গেলে বোম লাগে, পিস্তল লাগে, গুলি লাগে, চাকু লাগে, ছুরি লাগে, রসদ, ও যে আপনার ভাইকে ঘায়েল করবে, ওই ঘায়েল করার যে রসদ, অস্ত্র আপনি ওকে দিয়ে চলে গেলেন, কিন্তু আপনি কিন্তু একটু আগেই তওবা করেছিলেন। এই রকম যদি তওবার কাহিনী হয়, তাহলে আল্লাহ যে বললেন ওমান তাবা আমিলা সালিহান ফাইন্নাল্লাহু ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, সম্পূর্ণরূপে যেটা বললাম যে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে ফিরে আসা, যেটা 71 নম্বর আয়াত সূরা ফুরকান, 25 নম্বর সূরা 71 নম্বর আয়াত, সেটা কিন্তু হবে না। কেন আজকে চলমান পরিস্থিতির কথা বলতে গিয়ে তওবার কথা প্রথম বললাম? এ বিষয় যদি আমাদেরকে জানতে হয়, আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে সূরা নূহ। কোন সূরা? নূহকে চেনেন কেউ? নূহকে? নূহ একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সে সূরার নাম হলো সূরা নূহ। সিরিয়ালে যদি যান তাহলে পাবেন 71 নম্বর সূরা। কয় নম্বর সূরা?
এখানে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের কিছু কথা আমাদেরকে বলেছেন নসিহা স্বরূপ। নূহ আলাইহিস সালামের যে ঘটনা বলেছেন এটা তো নূহ আলাইহিস সালামের কাজে লাগবে নাকি? নূহ আলাইহিস সালাম এবং তার জাতির কাজে লাগবে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জাতির কাজে লাগবে? তার মানে নূহ আলাইহিস সালামের কথাগুলো, ঘটনাগুলো আমাদেরকে আল্লাহ জানিয়েছেন, আমরা যেন ওই ঘটনা থেকে, ওই কথা থেকে, ওই বর্ণনা থেকে আমরা যেন শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যিনি বলছেন, মানে আমি বলছি, আমাকে যেন সঠিকভাবে বোঝানোর তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা নূহ প্রথম আয়াত, আল্লাহ বলছেন, আমি নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে, তার কওমের কাছে, এবং সে তার কওমের কাছে গিয়ে বলেছিল, হে আমার কওম, তোমার কওমকে, আল্লাহ বলেছিলেন যে তুমি তোমার কওমকে সতর্ক করো। সে তার জাতির কাছে সতর্ককারী হিসেবে এসেছিল এবং তার কওমকে বলল যে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে তওবা করতে বলেছেন। 2 নম্বর আয়াতে যদি যাই আমরা সেটা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সে বলল, হে আমার কওম, হে আমার জাতি, নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। নূহ আলাইহিস সালামের জামানায়, যেহেতু নূহ আলাইহিস সালাম ছিলেন নবী, তার জামানায় সতর্ককারী হিসেবে তিনি ছিলেন। আমাদের এই উম্মতের জন্য সতর্ককারী হিসাবে, রসুল হিসাবে, বার্তাবাহক হিসাবে, পয়গম্বর হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, নেতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু দুর্ভাগ্যজনক হইলেও সত্য, আজকে মুসলমান আমরা যারা আছি, আমরা তার দেওয়া জীবন আদর্শ, তার দেওয়া মতামত, তার দেওয়া পথ আমরা মানতে রাজি না। মুখে যদি রাজিও হই, বাস্তবে আমাদের সেমন কোনো প্রচেষ্টা নেই। নূহ আলাইহিস সালাম যে বললেন, হে আমার জাতি, নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। কোনো সূরারূপা কথা নয়, কোনো লুকানো কথা নয়, আমি তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে আসা সরাসরি তোমাদের জন্য সতর্ককারী। এরপরে সূরা নূহ আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে কি কি বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাম যে তার জাতিকে বলছেন, হে আমার জাতি, হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, শুনে রাখো, তোমাদেরকে কি করতে হবে? আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে কার? ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো। 3 নম্বরে বললেন ওয়া আতিউন, এবং আমাকে অনুসরণ করো। নূহ আলাইহিস সালাম বলছেন, তার জাতিকে কয়টা ফর্মুলা দিলেন বলেন তো? 3টা। নূহ আলাইহিস সালাম যে বলছেন, আনিবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে কার? আল্লাহ। এরপরে বলছেন ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, তোমরা পরহেজগার হও, তোমরা সফল কাম হও, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? সফল কাম যারা, মুত্তাকি যারা, আল্লাহ জান্নাত বানিয়েছে তাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াতিউন, আমাকে অনুসরণ করো। এখনকার জামানায় সালাতে দাঁড়ালাম, অনুসরণ করতে হবে কার? আল্লাহ রসুলের। কার অনুসরণ করতে হবে? আল্লাহ রসুলের। কিভাবে তিনি সালাত আদায় করেছেন, সিয়াম রাখবো, সিয়ামের ইফতার করব, অনুসরণ করতে হবে কার? আল্লাহ রসুলের। সাহাবা একরামগণ তারা কিভাবে করেছেন। আপনি হজে যাবেন, ইচ্ছা মতো বাংলাদেশ থেকে মনে করেন আপনি এরহাম বেঁধে চলে গেলেন, হবে? আল্লাহ রসুল যে জায়গাটা নির্দিষ্ট করেছেন সেই জায়গা থেকে আপনাকে এহরাম বাঁধতে হবে। আপনি যাকাত দিবেন,
টাকার হিসাব করলেন না, ইচ্ছা হলো 20,000 টাকা দান করার কথা আলাদা। দান আপনি 2 টাকাও করতে পারেন, 2 কোটিও করতে পারেন, 2000 কোটি টাকাও করতে পারেন। দান নিয়ে সাদাকা নিয়ে কোনো কথা নয়। যখন আপনি যাকাত দিবেন আপনি হিসাব করলেন না, আল্লাহ রাসূল নির্দিষ্ট একটা পরিগণ্ডি দিয়ে গিয়েছেন, আপনি সেটা তোয়াক্কা করলেন না, পকেটে হাত দিয়ে দেখছেন যে 15,000 টাকা উঠেছে, যাও এটা এই বছরের জন্য জাকাত। জাকাত হবে? কারণ কি? ওই যে আনি'বুদুল্লাহ, যাকাতটা দিচ্ছেন আপনি আল্লাহর, কিন্তু ওয়াত্তাকুহু, আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে নাই। কারণ আল্লাহ বলেছেন জাকাত ফরজ না, আর নবী বলেছেন এতটুকু হইলে এতটুকু দিতে হবে। আপনি আল্লাহর ভয় যদি থাকতো, 3 নম্বর শর্ত যেটা ওয়াতিউন, আপনি অনুসরণ করতেন রাসূলের। তাহলে আমাদের যতটুকুনি আমল করতে হবে, আমলটুকু করতে হবে প্রথম আল্লাহর ইবাদত মনে করে, আল্লাহর ভয়কে অন্তরে নিয়ে। 3 নম্বর হলো রসুলের দেখানো পদ্ধতিতে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই 3টি ফর্মুলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে পেশ করলেন। তিনি বলেন নাই প্রথমে যে এত রাকাত সালাত আদায় করতে হবে, এই যুদ্ধে যেতে হবে, এই করতে হবে, কিছু বলেন নাই। সর্বপ্রথম বলেছেন ইবাদতটা করতে হবে আল্লাহ। কথাটা ছোট কিন্তু পরিবেশটা অনেক বেশি। এরপরে বলেছেন যে আল্লাহকে ভয় করো, যেটা অনেক কঠিন। আল্লাহকে ভয় করা অনেক কঠিন। কেমন কঠিন? আমি আপনার থেকে ক্ষমতাবান ব্যক্তি, আমি চাইলেই আপনার বিরুদ্ধে একটা কথা বলে দিতে পারি, কেউ আমাকে ঠেকাবে না। আমি জানি যদি আপনার বিরুদ্ধে আমি কথা বলি আমাকে কেউ ঠেকাবে না। আপনি আমার সাথে শক্তিটাও পারবেন না। আপনার চাইতে আমার গোষ্ঠীও বড়। আমার গোষ্ঠীতে লোক হলো 71 জন, আপনার গোষ্ঠীতে 13 জন, 13.5 জন, ছোট একটা হয়েছে। আমি জানি গোষ্ঠীতে আপনি পারবেন না, জনবলে ক্ষমতায় আপনি পারবেন না। আপনার দল এখন ক্ষমতায় নেই, আমি যে দল পছন্দ করি সেই দল ক্ষমতায়। তার মানে শক্তিতে পারবেন না, ক্ষমতায় পারবেন না, প্রশাসনিক ক্ষমতায় পারবেন না। এখন আপনার একটা অন্যায় নেই, আপনি দোষ করেননি, বলে দিলাম একটা কথা, লাগাই দিলাম 2টা চর, আমার আচরণ থেকে বোঝা গেল আমি সর্বময় ক্ষমতার মালিক হয়ে গিয়েছি, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। যে হাদিসটি বলেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো সেই যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। আপনি সামান্য কিছু টাকা হওয়ার পরে, সামান্য একটু গায়ে বল হওয়ার পরে, সামান্য একটা এলাকার নেতা হওয়ার পরে, সামান্য একটা ইউনিয়ন পরিষদ বা একটা উপজেলা আপনার আয়ত্তে থাকার পরে আপনি মানুষকে মানুষ বলেন না, আপনি মুরব্বীদেরকে দেখেও দেখেন না, আপনি ছোটদেরকে স্নেহন করেন না, বড়দেরকে সম্মান করেন না, আপনার ইচ্ছা মতো চলেন। আপনার অন্তরে আর যাই থাকুক, হিংসা থাকতে পারে, অহংকার থাকতে পারে, আল্লাহর ভয় নাই। এই 3টা জিনিস দিল। এরপরে নূহ আলাইহিস সালাম বলছেন তার জাতিকে, وَيَغْفِرُ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرُكُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخِّرُ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই 3টা কর্মসূচি দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলছেন তার জাতিকে, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও। আল্লাহ কি করবেন? ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, তোমাদের যে পাপ আছে ওই পাপ সমূহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? 4 নম্বর শর্ত হলো ক্ষমা চাওয়া, তওবা করা। প্রথম আল্লাহর ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে। 2 অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। 3 ইবাদতটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। 4 ইস্তেগফার পাঠ করতে হবে। এই করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল যে তোমরা যদি ক্ষমা চাও আল্লাহ তোমাদের গুনাহসমূহ maaf করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এখানে কিছু কথা তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহর সাথে জড়িত যত হক, আল্লাহর সাথে জড়িত যত হক, সালাত আদায় করার কথা কে বলেছেন? আল্লাহ।
সিয়াম পালন করতে কে বলেছেন? যাকাত দিতে কে বলেছেন? হজ পালন করতে কে বলেছেন? সত্য কথা বলতে কে বলেছেন? এই যতগুলো কাজ, সুদ খেও না কে বলেছেন? ব্যবসা হালাল কে বলেছেন? আল্লাহর সাথে যতগুলো কাজ জড়িত, এই কাজগুলো মনে করেন আপনি আগে করেন নাই, আগে আপনি করেন নাই, কিন্তু এখন তওবা করছেন যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ 70 বছর বয়সে সালাত আদায় করিনি, আজকে থেকে করব। আল্লাহ 50 বছর বয়স হয়েছে, সিয়াম পালন করিনি, দিনের বেলায় বিড়ি সিগারেট খেয়ে বেড়াইছি আর বলেছি যে এত কষ্ট করে সিয়াম রাখা যায়। হজ ফরজ হয়েছে 25 বছর আগে, যাইনি, সন্তানদের অর্থ সম্পদ কমে যাবে বলে। যাকাত দিইনি, যে যাকাত দিলে আমার ব্যবসা ছোট হয়ে আসবে। আপনার আদেশ একটাও মানিনি, কিন্তু আজকে আমি বলছি আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা যে বলেছেন, এখন তাফসীর অনুযায়ী বোঝা যাচ্ছে, এই আয়াতের অর্থ অনুযায়ী বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সূরা ফুরকানের 70 নম্বর যেটা বলেছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান, কেউ যদি তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তার আগের সকল পাপ কাজকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানেও সেই একই কথা, এই যে মিন শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা দ্বারা অনেক অর্থ এখানে অব্যয়সূচক ব্যবহার করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে দেওয়া হবে নির্দিষ্ট একটি সময়। আমরা যে তওবা করলাম, তওবা করার পরে আমলের প্রতি সচেতন হলাম, আমাদেরকে দেওয়া হবে নির্দিষ্ট একটা সময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জালাল্লাহি জাযাআ লা ইউআখির, আল্লাহর দেওয়া সময় যখন শেষ হয়ে যাবে তখন আর তোমাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না, বিলম্ব করা হবে না। এখন আল্লাহ বলছেন লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। মানে আল্লাহ জানে, যতই ভয় দেখায় আর যতই কথা বলি, মানুষ যে দুনিয়ার মোহে পড়ে গেছে, তার অন্তরে এই কথা ঢুকা, তার অন্তরে রেখাপাত করা অত সহজ না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা রাব্বি ইন্নী দাওয়াইতু কওমি লাইলাও ওয়ান নাহার। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার কওমকে আমি সতর্ক করি যে যেন আপনার ইবাদত করে, আপনাকে ভয় করে, আমাকে অনুসরণ, আমি নূহ আমাকে অনুসরণ করে চলে, আপনার কাছে যেন ক্ষমা চাই। সময় যখন শেষ হয়ে যাবে, সময় আর পাওয়া যাবে না, এই কথাগুলো যে আমি আপনার জাতিকে বলছি, কেমন ভাবে বলেছি? নূহ আলাইহিস সালাম বলছেন ক্বালা রাব্বি ইন্নী দাওয়াইতু কওমি লাইলাও ওয়ান নাহার, হে আল্লাহ আমি এই দাওয়াত আমার কওমের কাছে দিয়েছি দিনে এবং রাতে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, অতঃপর আমি যে তাকে আপনার পথে ডেকেছি, আমার এই আহ্বান, আমার এই দাওয়াত শুনে তারা শুধু পালিয়েছে, তাদের পালানোই বেড়ে গেছে, আমার কথা তারা শোনে নাই। এরপরে 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নী কুল্লামা দাওয়াইতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এরপরে নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আর যখনই আমি তাদেরকে আপনার পথে আহ্বান করি যে এই কথা বলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। প্রথম থেকে খেয়াল করছেন কিনা, যতগুলো আয়াত বলছি ক্ষমার গুরুত্ব কিন্তু বোঝানো হচ্ছে, ক্ষমা চাওয়ার, তওবা করা, ইস্তেগফার পাঠ করার গুরুত্ব বোঝানো হচ্ছে। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার জাতিকে দাওয়াত দিয়েছি দিনে রাতে, কিন্তু যখনই দাওয়াত দিয়েছি তারা আমাকে দেখলে পালিয়ে যায়, আমার কথা শোনে না। এরপরে বলছে যে আমি তাদেরকে আহ্বান করে বলেছি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু তারা আমাকে দেখে তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আর নূহ আলাইহিস সালাম যে কিছু কথা বলবেন, তাকে দেখে কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আর আমাদের সালাফি মানহাজ যারা আহলে হাদিসদের সাথে একই ঘটনা ঘটতেছে। অনলাইন যারা চালান, জামশেদ মজুমদার ভাইয়ের একটা বক্তৃতাকে কেন্দ্র করে ফিলিস্তিনের একটা ইস্যু টেনে বোঝাতে চাচ্ছে এই দেশে যারা আহলুল হাদিস সালাফি, তারা ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে। বলি নাউজুবিল্লাহ। এই জুম্মার খুতবায় মেম্বার থেকে বলি আল্লাহ এই কাযযাবদের তুমি লানত নাযিল করো,
বাংলার জমিনে যদি কোনোদিন এমন শাসক আসেন যে সালাউদ্দিন আইয়ুবীর মতো ঈমান রাখে, বিশ্বের যদি এমন কোন রাষ্ট্র শাসক যদি কোনোদিন আল্লাহ পাঠান যে জাহির পারভেজ খানের মতো ঈমান রাখে, ইউসা বিন নূনের মতো ঈমান রাখে, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান রাখে, আর যদি কোনোদিন ফিলিস্তিন বিজয়ের ডাক সেই মুসলিম নেতার দ্বারা আসে, ইনশাআল্লাহ 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 এ দেশের মাটি থেকে আহলে হাদিসের বাচ্চারাই সর্বপ্রথম ফিলিস্তিন রক্ষা করতে চলে যাবে ইনশাআল্লাহ। অথচ আমাদেরকে তারা বলছে, আমাদের কথা তাদের কানে ঢোকে না, ঢুকবে কে করে? আল্লাহ বলেছেন সুম্মুম বুকমুম উময়ুম, তাদের কানকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, তাদের চোখকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, তাদের হৃদয়কে আল্লাহ জল ধরিয়ে দিয়েছে। এরা দেখবে কিভাবে? এত সুন্দর একটা কথাকে তারা সামনের কথাটুকু কেটে, ঘরের বাজার বিডি আপনারা জানেন জামশেদ ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান, তারা বলছে মধু বিক্রেতাকে বয়কট করুন, তার পেজটা খেয়ে দিয়েছে, পুরো পেজটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে পেজটা চালাতে হচ্ছে। এত বছর ধরে তিনি ব্যবসা প্রতিষ্ঠানই করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। একজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে আপনি হামলা করলেন, সাইবার অ্যাটাক করলেন, তার পেজটাকে নষ্ট করে দিলেন, তার ব্যবসার উপরে আক্রমণ করলেন, তাকে বয়কট করতে বলছেন কেন? তিনি বলেছেন ফিলিস্তিন ওই মুসলমান বিজয় করবে যে মুসলমান সালাত আদায় করে, ফিলিস্তিন বিজয় করবে ওই মুসলমান যার মুখে দাড়ি আছে, ফিলিস্তিন বিজয় করবে ওই মুসলমান যে সিয়াম পালন করে, ফিলিস্তিন বিজয় করবে ওই মুসলমান যে আল্লাহর রসুলকে অনুসরণ করে। এই কথাগুলো কেন তিনি বলেছেন? তার এই সুন্দর পরামর্শ ভিত্তিক কথাগুলোকে কেটে নিয়ে আগের কথাটুকু নেটে ছেড়েছে, পরেরটুকু বাদ দিয়ে দিয়েছে। দিয়ে এই যে জুলুম আপনি করলেন আপনার লোকবল দেখিয়ে, লোকবল হাজার হাজার থাকবে, যখন ডাক আসবে আপনার এই ঈমান নিয়ে ইনশাআল্লাহ আপনি যুদ্ধে যেতে পারবেন না। অতএব নূহ আলাইহিস সালামের জাতির মতো কানে আঙ্গুল ঢুকিয়ে থেকেন না। এরপরে নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমাকে যখন দেখে তখন কাপড় দিয়ে তারা মুখ ঢেকে নেয়, যাতে আমি তাদেরকে চিনতে না পারি, আমি তাদের সঙ্গে কথা না বলতে পারি, দাওয়াত না দিতে পারি। আজকে এই জমিনে সালাফিদের দাওয়াতকে আপনি রুখে দিতে চাচ্ছেন। আপনি জানেন না, আপনি ইতিহাস বোঝেন না, আপনি কোনোদিন পড়েন না। ইতিহাস খুব সুদৃঢ়। সাহাবীদেরকে ঠেকাতে ওই যুগের মুশরিক কাফের পারে নাই, তাবেঈদের উপরে অত্যাচার করে জেলখানায় বন্দী করে বিষ পান করিয়ে মেরেছে, ঈমান থেকে এক চুল টলাতে পারে নাই। আজও যারা বাংলার জমিনে শুধু নয় সমস্ত বিশ্বে যত মুসলমান আছে, যারা সালাফি মানহাজের উপরে বিশেষ করে আছে, আল্লাহ এবং তার রাসূলের সঠিক পথে অবিচল ভাবে আছে, তাদেরকেও আপনি টলাতে পারবেন না ইনশাআল্লাহ। এই পরিস্থিতি হলে জমিয়াতে আহলে হাদিস পাকিস্তান ঘোষণা দিয়েছে, যদি ফিলিস্তিন সরকার চায় আর আমাদের পাকিস্তান সরকার অনুমতি দেয়, 10,000 সৈন্য জমিয়াতে আহলে হাদিস পাকিস্তান পাঠাবে। দেখেন বাংলার জমিনে কোন মাযহাব ভিত্তিক কোন প্রতিষ্ঠান বলেছে, কোন সংগঠন বলেছে যে আমার এখান থেকে 100 সৈন্য আমি পাঠাবো? আছে? অথচ আপনি বলছেন যে ইহুদির দালাল। আস্তাগফিরুল্লাহ। নূহ আলাইহিস সালামের জাতির আয়াতের সাথে কি আয়াত মিলেছে? নূহ আলাইহিস সালামের জাতি দেখলে কানে আঙ্গুল ঢুকাতো, শুনতো না যে কি বলছে, শুনবেই না, আপনি বুঝাবেন কিভাবে? কাপড় দিয়ে মুখ ঢেকে আরেকদিকে চলে যেত। সূরা হুদের 5 নম্বর আয়াত যদি খুলে দেখেন একই রকম কথা আছে। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিত তারা মুখ ঘুরিয়ে চলে যেত। আল্লাহ রাসূল দাওয়াত দিলে তারা কি করত? মুখ ঘুরিয়ে চলে যেত। যেহেতু সময় কম আমি একটু দ্রুত আগাতে চাচ্ছি। এরপরে নূহ আলাইহিস সালাম বলছেন তার জাতিকে, সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারা, যে আল্লাহ আমি আমার জাতিকে প্রকাশ্যে বহুত দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে তো প্রকাশ্যে তো দাওয়াত দিয়েছি, গোপনে গোপনে একা একা ডেকে নিয়ে আলাদা আলাদা তাদেরকে আমি দাওয়াত দিয়েছি। এরপরে বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আর বলেছি তোমরা রবের কাছে ক্ষমা চাও, তোমরা রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। আজও যারা অপপ্রচারে ব্যস্ত আছেন, আজও যারা অপপ্রচার করার চেষ্টা করে যাচ্ছেন, একটা দিনই সংগঠন, একটা দিনই প্রতিষ্ঠান একজন ভালো মানুষের বিরুদ্ধে হোক,
একটা সংগঠনের ভিতরে হোক, একটা মাদ্রাসার বিরুদ্ধে হোক, একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হোক, যারা অপপ্রচার করে যাচ্ছেন, কান খাড়া করে শোনেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে যখন বলেছিল, তারা কথা শোনে নাই, কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, তারা দেখে নাই, তাকে চোখে কাপড় বেঁধে ঘুরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে। এই স্বভাব যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে শুনে রাখেন, নূহ আলাইহিস সালাম বলছে যে, ও আল্লাহ, আমি আমার জাতিকে বলেছি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, যা করেছো ক্ষমা চাও। আমরাও বলতে চাই আজকে 2025 সালে, যা বলেছেন, যা করেছেন অপপ্রচার, যা ক্ষতি করেছেন ইসলামের করেছেন, সংগঠনের যা ক্ষতি করেছেন, কোন প্রতিষ্ঠানের কোন ব্যক্তি জীবনের আত্মসম্মান হরণ করেছেন, যা করেছেন, এই পর্যন্ত ঠান্ডা হয়ে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আমিও বলতে চাই নূহ আলাইহিস সালামের সেই সুরে, আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন ক্ষমা চাইতে হবে? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল। আমি আপনার বয়সে ছোট, আপনি বড়, এরপরে আপনি এসে আমাকে আজকে কানে একটা চড় দেন। প্রথম দিন আমি ভাবতে পারি যে হয়তো, এবং খালি করে বলছে যে সরি, আসলে বুঝতে পারিনি, তেমন মুরব্বী মানুষ হয়তো সেন্সে কাজ করে নাই, মাফ করে দিই। পরের দিন এসে একটা লাথি মেরে দিলেন, তা আমি পড়ে যাচ্ছিলাম, তো একটা লাথি লেগে গেছে, কিছু মনে করো না। তা ভাবলাম ঠিক আছে, হইতেই পারে, মাফ করে দিলাম। পরের দিন এসে আমার জামাতে একটু আপনি কালি মেরে দিলেন, ইচ্ছা করে দেখছি। এরপরে আপনি বলছেন যে হাত ফসকে পড়ে গেছে, ইচ্ছা করে মারিনি, আমাকে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখো, তারপরে ওই করলাম। চতুর্থ দিন আপনি মুরব্বী হওয়ার যতই হন, যখনই বলবেন আমি অন্তত প্রতিবাদ করব, ঠিক না? ক্ষমা কি করব? এমন মুসলমান খুব কম আছে যে এই তুমি প্রথম দিন এই করেছো, দ্বিতীয় দিন এই করেছো, তৃতীয় দিন, আজকে আবার ইচ্ছা করে, বুবা শয়তান, তুমি ইচ্ছা করে এই কাজ করেছো। ব্যাপারটা এমন নয়। কিন্তু আপনি কত পাপ করতে পারেন, আপনার কত পাপ আছে, আপনার পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, ছোট্ট একটা আমল, ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহর রাসূল বলেছেন, আপনার পাপ যদি সমুদ্রের সমপরিমাণ হয়, আল্লাহ ওই পাপকে ক্ষমা করে দেবে। বলি সুবহানাল্লাহ। কত পাপ আপনার আছে, কত পাপ আছে আপনার। কেউ যদি বলেছেন আল্লাহ রাসূল, কেউ যদি দিনে 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, খুব কঠিন দোয়া। দিনে যদি কেউ 100 বার পড়তে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওর 10টা পাপ মুছে দেওয়া হয়, 10টা নেকি লেখা হয়, 10 জন গোলাম আজাদ করার নেকি লেখা হয়। ওই দিন আমল করে ওর উপরে উঠতে পারবে এমন কোন আমলকারী পৃথিবীতে নেই, এবং ওই ব্যক্তিকে ওই পুরো দিনের ভিতরে শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? এতগুলো বলছেন কেন? এই কথাগুলো রাসূল বানিয়ে বললেন? আল্লাহ কুরআনের সার্টিফিকেট দিয়েছেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহিয়ু ওয়ালা ইউহা। রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা ওহী। হাদিসগুলো আল্লাহ বিভিন্ন মাধ্যমে নবীর অন্তরে কলবে দিয়েছেন, নবী নিজের ভাষায় সেটা প্রকাশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কি নিজে বলেছেন না আল্লাহর কথা? আল্লাহর কথা। এজন্যই তো বলছি যে আল্লাহ বলেছেন ইন্নাহু কানা গফফারা। আপনি আল্লাহ জানেন, আপনি সালাত আদায় করেন না, ফজরে ঘুমান, আল্লাহ জানেন। আল্লাহ জানেন না? রমাদান মাসে আপনি যে সিগারেট খান, রোজা রাখেন না, আল্লাহ জানেন না? যাকাত ফরজ হয়েছে আপনার 30 বছর আগে, 1 টাকাও যাকাত দেন নাই। আপনার বাড়ির পাশে আব্দুর রহিম খুবই দরিদ্র মানুষ, মিসকিন মানুষ, তাকে কোনোদিন খোঁজ খবর নেন না, আল্লাহ জানে না? জানে। এরপরও আপনার খেতে এক কাঠা জমিতে 2 মণ ধান আল্লাহ দিয়েছেন, এরপরেও কেন? ওয়াকানা আল্লাহু ইন্নাহু কানা গফফারা। কারণ আল্লাহ ওই যে পাপগুলো করেছেন, যখনই বলেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমরা কি পারবো? আমরা পারবো? আমাদের সাথে কেউ যদি একটু আমার মনের মতো কাজ না হয়, আমার অ্যাকশন দেখে, আমার রিয়াকশন দেখে মনে হয় যে আমি শাহেনশাহ, আমি এই পৃথিবীতে একক ব্যক্তি, আমার মত মতো সবাইকে চলতে হবে, ব্যাপার এরকম না? আমাদের মত এরকম যে আমার মত মতো সবাইকে চলতে হবে। আরেকজন মানুষ তার যে একটা কোনো ইচ্ছা আছে, এটা কি আমরা বুঝি? আমি আমারটা বুঝি, যে আমার এখন এই সমস্যা আছে, আমি এটা বুঝি।
আপনার সমস্যা আছে, এটা তো আমি আর বুঝবো না, তখন আমার মশলা দূরে যাবে, তখন আমার ব্যাখ্যা উল্টা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন এই যে এতগুলো কথা বললাম যে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এতগুলো কথা বলা হলো না কেন? করলে আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে তার সমাধান দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে এতগুলো কথা বলে বলছে, হে আমার জাতি, যদি আল্লাহর ইবাদত করো, যদি আল্লাহর ভয় অন্তরে রাখো, যদি আমি নূহ নবী হিসেবে আমাকে মেনে নাও, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি অবাধ্যতা না করো, এই কথাগুলো বলে তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম বলছেন, এই কাজগুলো যদি করো তাহলে আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, বলে সুবহানাল্লাহ। বৃষ্টি কত বড় গুরুত্বপূর্ণ জিনিস যারা মরুভূমিতে থাকে তারা জানে। আমাদের দেশের আবহাওয়া দিন দিন মরুভূমিতে টান করতেছে। আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কখন বুঝবেন যে আমরা মরুভূমি থেকে যাচ্ছি? দিনের বেলায় দেখবেন তীব্র গরম, কিন্তু সন্ধ্যার পরে দেখবেন মোটামুটি পরিবেশ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা মরুভূমির আবহাওয়া। গাছ আমরা কাটতেছি সমানে, গাছ লাগাচ্ছি কয়জন? লাগাচ্ছি না। তার মানে দিন দিন আমরা ক্ষতির দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, ও আমার জাতি, তোমরা যদি এই কাজগুলো করো তাহলে আল্লাহ কি দেবেন? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করবেন, বলে সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর আল্লাহ তোমাদের বাড়িয়ে দিবেন ধন সম্পদ। টাকার দরকার নেই কার? বলেন, টাকার দরকার নেই কার? পৃথিবীতে যে ছোট মানুষ কেবল চকলেট খাইতে পারে, ওর সামনেও একটা 5 টাকার নোট দেবেন, ও দেখবেন হাত বাড়িয়ে নিয়ে নেবে। মানে ও বোঝে এই কাগজটা নিয়ে যদি দোকানে যায় আমি 5টা চকলেট পাবো কি 2টা চকলেট পাবো। পৃথিবীতে টাকার দরকার নেই কার? আপনি যে সুদ খাচ্ছেন কেন? কারণ আপনি মনে করেন যে আমার টাকা কমে যাচ্ছে, আমার টাকা দ্রুত বাড়াতে হবে। আপনি ঘুষ খাচ্ছেন কেন? আপনি মনে করতেছেন দ্রুত আমার টাকা বাড়াইতে হবে, আমার সম্পদ বাড়াইতে হবে সন্তান সন্তানাদির জন্য, ঠিক নয় কি? তা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে ওই কথাই বলছেন, তোমরা যদি এই কাজগুলো করো আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিবেন, আল্লাহ তোমাদেরকে দিবেন ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ বাড়িয়ে দিবেন ধন সম্পদ, তোমাদেরকে আল্লাহ বাড়িয়ে দিবেন সন্তান সন্ততি, বলেন সুবহানাল্লাহ। এই সন্তান সন্ততিকে কোরআনে বলা হয়েছে দুনিয়ার সৌন্দর্য। যার একটা সন্তান নাই, 5 বছর বিবাহ পার হয়ে গেছে, সন্তান যে কি জিনিস যদি বুঝতে হয় তার কাছে বসবেন। আমার বড় ভাই বিবাহের 6 বছর না 7 বছর পরে প্রথম বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। তা তাদের আমার ভাই এবং বাবির আকুতি আমি নিজে দেখেছি, দূর দূরান্তে যার দরকারে নিজের বাড়িতে দেখেছি যে সব আছে, ভালো ইনকাম, ভালো চলে, খাওয়া দাওয়া ভালো, আলহামদুলিল্লাহ, সংসার খুব সুখে আছে, স্বামী স্ত্রীতে কোনো গন্ডগোল নেই, সব ভালো আছে, কিন্তু সন্তান নাই। সমস্তটা দিন তাদের মুখ অন্ধকার, সমস্ত দিন তাদের মনের ভিতর থাকতো কষ্ট। আজকে শুক্রবারে এ ডক্টরের কাছে 2500 টাকা নিয়েছে, কালকে ও ডক্টরের কাছে টেস্ট করতে দিয়েছে শুধু 8000, এই এরকম মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এই সমস্ত কেসে আমাদের ডক্টররা মাশাআল্লাহ যদি এরকম রুগী পায় তাহলে আলহামদুলিল্লাহ আখের গুছাই নেবে। আল্লাহ তাও আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ বলছেন যে মানুষের যেটা লাগবে দুনিয়াতে, সম্পদ বাড়াই দিব, সন্তান বাড়াই দেব, ওয়াজআল লাকুম জান্নাতু ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দান করব জান্নাত এবং তোমাদেরকে দিব আমি নদী নালা, বলেন সুবহানাল্লাহ। কি কাজ করলে এগুলো পাবেন সে কি বলেছি না প্রথমে, এগুলো কিন্তু আবার আসবে ইনশাআল্লাহ। এর পরের আয়াতে বলছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে, হে আমার জাতি, তোমাদেরকে তো আমি বেশি কাজে বলি নাই, বলেছি আল্লাহর ইবাদত করো, বলেছি আল্লাহকে ভয় করো, বলেছি আমি নবী হিসেবে নূহকে মেনে নাও, এবং বলেছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। পৃষ্ঠ ফিরিয়ে, মুখ ফিরিয়ে, কাপড় দিয়ে মুখ ঢেকে, কানে আঙ্গুল দিয়ে আমার কথা শোনা থেকে তোমরা বিরত থেকো না, অবমূল্যায়ন করো না, অমর্যাদা করো না। এই কথা কত বলেছি। এই কয়টা কাজ যদি করো তাহলে আল্লাহ দিবেন আসমান থেকে মুষলধারে বৃষ্টি, আল্লাহ দিবেন
সন্তান এবং সম্পদ বৃদ্ধি করে আল্লাহ দিবেন তোমাদেরকে জান্নাত, আল্লাহ দিবেন নদী নালা। বলি সুবহানাল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাম বলছেন মা লাহুম লা তারজুনা ইল্লাল্লাহি ওয়াকারা, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, এত কিছু যে বললাম তোমরা কেন আল্লাহর শ্রেষ্ঠত্ব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আল্লাহর শ্রেষ্ঠ বর্ণনা থেকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার থেকে তোমরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? এরপরে বলছেন ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা, আর আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কয়েকটি স্তরে। কেমন? আমরা জানি আজকে মেডিকেল সায়েন্সের কল্যাণে মানুষ প্রথমে কোরআনে যদিও আসে, কিন্তু আমরা তো কোরআন পড়ি না। যেহেতু বর্তমান সায়েন্স বলেছে, এখন তো আমাদের বিশ্বাস হয় নাকি? আর যারা মুমিন আর যারা মুত্তাকি, বিজ্ঞানে মেলে মিলুক না মেলে না মিলুক, তাদের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন কথা সত্যি, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন মানুষ প্রথম থেকে বীর্য অবস্থায় নুতফা, তারপরে মায়ের পেটে দেওয়ার পরে থেকে আলাকা রক্ত অবস্থায়, তারপরে মজগা সাবানো মাংস হিসাবে, তারপরে আল্লাহ তার ভিতরে হাড্ডি দেন, তার ভিতরে 340 পরে আল্লাহ আস্তে আস্তে রূহ ফুঁকে দেন। বলে সুবহানাল্লাহ। সেই কথাই নূহ আলাইহিস সালাম তার জাতিকে স্মরণ করছেন, হে মানুষ, এত কথা বললাম, হে আমার কওম, আমার জাতি, এত কথা তোমাকে বললাম, কিন্তু ক্ষমা কেন চাচ্ছ না? তোমরা কেন এমন ধৃষ্টতা প্রদর্শন করতেছো? ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে, কয়েকটা ভাবে। এরপরে বলছেন আলাম তারাউ কাইফা খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আর আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আসমান, 7টা আকাশ স্তরে স্তরে। বলে সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াজআলাল কমারা ফিহিন্না নূরাও ওয়াজআলাশ শামসা সিরাজা, আর আল্লাহ আসমানে চাঁদ সৃষ্টি করেছেন নূর হিসাবে, আলো হিসাবে, আর সূর্য সৃষ্টি করেছেন প্রদীপ হিসাবে। বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা একটু খেয়াল করুন। আজকে যারা বিজ্ঞান নিয়ে লাফালাফি করে, আজকে যারা সায়েন্স সায়েন্স বলে মুখে ফেনা তুলে ফেলে, আপনি যে এখন আবিষ্কার যেটা করছেন এই 20 শতাব্দীতে এসে, আল্লাহর রাসূলের মুখ দিয়ে আল্লাহ এই কথা প্রকাশ করেছেন 1450 বছর আগে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর এই আয়াতটি খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলাল কমারা ফিহিন্না নূরা, আমি চাঁদকে সৃষ্টি করেছি নূর হিসাবে, আলো হিসাবে। ওয়াজআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে সৃষ্টি করেছি প্রদীপ হিসাবে। প্রদীপ কেমন? মোমবাতি জ্বালান, একটা মোমবাতি জ্বালিয়ে দেন, ওই মোমবাতির আলো অনেক দূর পর্যন্ত ছড়াবে না? একটা বাল্ব জ্বালিয়ে দেন, এই পুরো ঘরটা আলোকিত হবে না? যেটার থেকে আলোর বিস্ফোরণ হয়, যেটা থেকে আলোর বিস্ফোরণ হয়, এটা প্রদীপ সিরাজা। আল্লাহ সূর্যকে 4র্থ আসমানে সেট করেছেন, যেটা তাফসিরে পড়েছি সেটা বলছি। আর চাঁদকে সেট করেছেন 1ম আসমানে। কোন আসমানে? 1ম আসমানে। সূর্য থেকে আলো আসে, সূর্য থেকে আলো আসে, চাঁদ ওই আলো সংগ্রহ করে আলোকিত হয়। চাঁদ প্রদীপ নয়, চাঁদ সিরাজ নয়, সূর্য সিরাজ। আল্লাহ 1450 বছর আগে বলেছে। আর বাম নাস্তিক, গোপমুটা নাস্তিক গুলো, অসভ্য গুলো ওই ঢাকায় বসে কনফারেন্সে বলে আমরা 100 বছর আগে নাজিল করেছি, ইসলাম হলো বর্বর একটা ধর্ম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হলো না? আমরা কোরআন পড়ি না, তাই আমরা কোরআনের মাহাত্ম্য বুঝি না। 1450 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপরে নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহু আম্বাতাকুম মিনাল আরজি নাবাতা, আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা ইউইদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা, এরপরে তিনি তোমাদেরকে সেখানে ফিরিয়ে নেবেন। যাক, এই পিছনে আজ যাবো না, যেহেতু সময় বেশি হয়ে যাবে। আজকে যে আয়াতে কারিমাগুলো পাঠ করা হলো তওবা করা, ইস্তেগফার করার উপরে। কেন করা হলো? এখন বলতে পারেন যে প্রথমে বলেছিলেন যে বর্তমান চলমান পরিস্থিতি এবং ইস্তেগফারের গুরুত্ব বিষয় কথা হবে। এখানে খেয়াল করতে বলেছি, খেয়াল করেছেন কিনা? নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। সূরা নূহ 71 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন কষ্ট করে। বাংলা অর্থটা একটু পড়ে নেবেন যদি সম্ভব হয়, যদি সময় ম্যানেজ হয়। যেহেতু আমাদের টাকা দিয়ে সময় কিনতে হয়, আমাদের টাকা দিয়ে সময় কিনতে হয়, তাই না?
ওই যারা কোরআন হাদিস পড়ে ওদেরকে আল্লাহ সময় দিয়েছে, আর আমরা তো টাকা দিয়ে সময় কিনি, আমাদের সময় নেই। যদি একটু সময় ম্যানেজ করা যায় তাহলে একটু তাফসিরটা পড়বেন, ইনশাআল্লাহ মনের থেকে কিছুটা হইলেও নিজেকে ছোট মনে হবে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, আমার জাতি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। ইবাদত আর ভয় কেন আলাদা করলেন? আপনি সালাত পড়েন কিন্তু সালাত মনোযোগ সহকারে পড়েন না, সালাত পড়ে নিজের অহমিকা হয়, আমি সালাত পড়ি ও পড়ে না, তাহলে তো ওর থেকে আমি মেলা ভালো, আমি অনেক বড়। এই যে মনে করলেন আপনি ধ্বংস হয়ে গেছেন, আপনার ধ্বংস হইতে আর বাকি নাই। আপনি সালাত আদায় করবেন আর ভাববেন তাবলিগ জামাতের মতো যে আমার ওই ভাইটা কেন নামাজে আসে না, আমার ওই ভাইটা কেন আসে না, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে তা নাই। আপনার হৃদয়ের ভিতরে আছে আমি সেজদা দিই ও দেয় না, মানে ও জঘন্য নিকৃষ্ট। কে বলেছে আপনাকে কালকে তওবা করে সমস্ত গুনাহ ও মাফ করে নিয়ে জান্নাতে চলে যাবে না? আর আপনাকে কে সার্টিফিকেট দিয়েছে যে আপনি নামাজ পড়েন বলে জান্নাতে যাবেন? বলেন। নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহকে, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় করো, আমাকে নবী হিসেবে মেনে নাও। এখনকার যুগের ব্যাখ্যা হলো রসুলকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে মেনে নাও। এরপরে বলেছেন ইস্তেগফার করো, আর ইসলামের যে বিষয়গুলো, দাওয়াতি কাজের যে বিষয়গুলোর থেকে মুখ ফিরিয়ে নিও না। কি বলেছেন? আসমান থেকে বর্ষণ হবে পানি, জমিন থেকে সম্পদ বৃদ্ধি করে দেবেন আল্লাহ, সন্তান দরকার সন্তান দান করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান। এখন দেখুন ফিলিস্তিনে পানি নাই, ফিলিস্তিনে খাবার নাই, ফিলিস্তিনে মানুষ যে মানুষ, এইটাই ফিলিস্তিনের মানুষ এখন মানুষ নাই। যখন একটা বোমের সঙ্গে ইট কাঠ পাথর আকাশে ওঠে তখন বোঝা হয় যুদ্ধ হচ্ছে। যখন বোমের ধাক্কার সাথে মানুষ বাচ্চাগুলো লাশ আকাশে ওঠে তখন ওটা যুদ্ধ থাকে না, থাকে। এখন বলতে পারেন তাহলে সব অপরাধ ফিলিস্তিনিদের, তাহলে আল্লাহ তাদের উপর করতেছে কেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে জল এবং স্থলে যত অনিষ্ট হবে, যত বড় বড় দুর্ঘটনা হবে, যত কিছুই ঘটনা হবে, খারাপ কাজ, বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের দুই হাতের কামাই। তাহলে ফিলিস্তিনের মানুষ কি সব খারাপ? পুরো মুসলিম উম্মাহ আজ আমরা ঘুমিয়ে আছি। 57টা দেশের মুসলিম রাষ্ট্রনায়করা আজকে মুখে তালা মেরে বসে আছে। কেন? রাজনৈতিক স্বার্থ। যে ইরান এত লাফায় ইসরায়েলকে তুলোর মতো উড়িয়ে দেব, কোথায় আপনার ইরান? এদেশে যারা ইরানকে বাপ হিসেবে, মামা হিসেবে, খালু হিসেবে গ্রহণ করেছেন, কোথায় সে? 57টা মুসলিম দেশ, সৌদি আরব সহ সবাই মুখে তালা মেরেছে। আর আপনার উস্কানিদাতা বাবা ইরান, সে স্ট্যাটাস দিয়েছে, সে তার পররাষ্ট্র মন্ত্রীর দ্বারা ব্রিফিং করেছে যদি ইসরায়েল ইরানের ভিতরে হামলা না করে আমরা ফিলিস্তিনের যুদ্ধে জড়াবো না। আমাদের ভুল কোথায়? ওই যে নূহ আলাইহিস সালাম তার জাতির সামনে দিয়েছিল, হে আমার জাতি আল্লাহর ইবাদত করো। আজকে যদি জরিপ করা হয় সমস্ত বিশ্বে কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, 2%-এর বেশি হবে না। এ জরিপ বহুবার হয়েছে। মুসলমান যত সংখ্যক আছে 2%-এর বেশি মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে না। এই 2%-এর ভিতরে আমার মনে হয় 1.5%-এর বেশি মানুষের উজুই হয় না ঠিক মতো উজুই করতে শেখেনি এখনো। মনে করলাম উজু করেছে, সালাতও ঠিকভাবে আদায় করেছে, অন্তরে অহমিকা অহংকার নাই, এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আল্লাহর ইবাদত আর আল্লাহর ভয় কি আছে? আল্লাহর ইবাদত আল্লাহর ভয় আছে? নাই। প্রথম দুইটাই নাই। আর নবীকে তো আমরা রাসূল হিসেবে মানি শুধু মুখে মুখে। যতক্ষণ আমার পক্ষে কথা আছে, আমার পক্ষে সিস্টেম আছে, ততক্ষণ নবীকে নবী হিসেবে আমরা মানি। যখনই আমার বিরুদ্ধে চলে যাবে আমরা নবীকে নবী হিসেবে মানি না। তখন মাসলা হয় এলাকাতে তো মুরব্বীরা আছেন, আলেম উলামা আছেন, তখন মাসলা হয় কি এলাকাতে মুরব্বীরা আছেন, আলেম উলামা আছেন, তাদের মতামতেরও তো দরকার আছে। আমি মনে হয় বোঝাতে পারছি না। আপনার মনের সংকীর্ণতা যদি দূর না করতে পারেন, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ইমাম মাহাদি যদি এখন আপনাকে ডাকে আপনি যাইতে পারবেন না। এখন যদি ডাকে, আপনি যে লাফাচ্ছেন, আপনি 2 রাকাত সালাত কি এখনো পড়েছেন? পড়ে একটু দোয়া করেছেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো? আপনি বুকে হাত দিয়ে বলেন
আপনি লাফাচ্ছেন অনলাইনে কেন? 5টা পোস্ট করলে 200 লোক দেখবে, বলবে উমুক ছেলেটা খুব ভালো, উমুক ছেলেটা খুব ইসলাম প্রিয়। আপনার প্রচার আমরা বুঝি, আপনার প্রচার আমরা ভালোভাবেই বুঝি। এই পরশুদিন 14 তারিখ সোমবার, সম্ভবত 1 বৈশাখ, আপনি ওই দিন ঢোল তবলা মার্কা সাদা পাঞ্জাবি পরবেন, আপনার ছেলেটাকে পড়াবেন, আপনার বউটাকে কিনে দেবেন আপনি ওই ঢোল তবলা মার্কা সাদা ওই শাড়ি, পায়ে আপনার বউ পড়বে ওই দিন আলতা। সকালবেলায় আপনার বাড়িতে আয়োজন হবে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজি, 2 পিস শুকনো মরিচ, একটা কাঁচা পেঁয়াজ, আর সুন্দর করে সরিষার তেল ঢালার সময় বলবেন, এখন আমরা 1 বৈশাখ পালন করছি, ফ্যামিলি সেলফি। আপনাকে আমি চিনি না, আপনি রমনার গড়পুরে দেওয়া সেই অবাধ্য জঘন্য বর্বর মানুষটা আপনি, আপনাকে আমি জানি না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল অশ্লীল অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে। আজকে যখন জামশেদ ভাই বলেছে সালাত আদায় না করলে সে যুদ্ধে যেতে পারবে না, আপনার হাতে তো ঘা লাগবেই, আপনি তো অবাধ্য, আপনার গায়ে তো লাগবেই, আপনি তো ফজরে ঘুমান, আপনার গায়ে তো লাগবেই, আপনি তো রমজান মাসে সিগারেট খেয়েছেন, ডান হাতে সিগারেট ধরেছেন, বাম হাতে চায়ের কাপ নিয়েছেন, আমি তো আপনাকে দেখেছি, আপনার হাতে গা লাগবেই। আপনার গায়ে তো মানুষের চামড়া নেই, আপনার গায়ে গন্ডারের চামড়া হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরা কুরাইশ, সময় আমি শেষ করে দিচ্ছি, সূরা কুরাইশ পড়বেন, লিলাফি কুরাইশ ইলাহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর ঘরের ইবাদত করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ক্ষুধা লাগলে দেবেন খাদ্য, আর যখন ভয় আসবে তখন আল্লাহ দেবেন নিরাপত্তা। বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের যে সংকট, সমস্ত মুসলিম উম্মার গুনার সংকট, শেষ জামানার মুসলিম নীতির কেন্দ্রবিন্দু হবে প্যালেস্তাইন। হাদিস ইতিহাস টনটনা, এখানে বার্গেটিং করার দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। সেই মসজিদে আকসার পাশের মানুষগুলো বোমের সাথে উড়ে যাচ্ছে আপনার আমার পাপের কারণে। শুধু মনে করছি তারাই খারাপ, আমরা খুবই ভালো। আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ইনশাআল্লাহ যদি আজকে ইমাম মাহদি ডাকে, আপনার এই ঈমান নিয়ে আপনি যাইতে পারবেন না, যতই ফেসবুকে স্ট্যাটাস দেন। সম্মানিত উপস্থিতি, হযরত নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ যে সূরাটি নাযিল করেছেন, সূরা নূহ 71 নম্বর সূরা, আমি মোটামুটি 15টা আয়াতের অনুবাদ করে আপনাদেরকে শোনানোর এবং 2-1টা কথা বলার চেষ্টা করেছি। তার সর্বসাকুল্যে কথা হলো যেটা, ইবাদত করতে হবে আল্লাহ, অন্তরে ভয় রেখে যে আল্লাহ আমাকে ইবাদত করতে বলেছেন। এরপরে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে রাসূলের। এরপরে সর্বদা ইস্তেগফার পাঠ করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেগফার সালাত আদায় করতে গেছেন, যে পানি হচ্ছে না, অনাবৃষ্টি, উনি যে মেম্বারে দাঁড়িয়ে শুধু বলছেন কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকবার ইস্তেগফার করেছেন, লেবে যাচ্ছেন। সাহাবীরা বলছেন যে সালাত আদায় করলেন না, দোয়া তো করলেন না, বৃষ্টি হবে কিভাবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আকাশের এমন দরজাতে কোরআন এনেছি যেখান থেকে রহমত বর্ষণ সবকিছু হবে। বলে সুবহানাল্লাহ। যে মানুষ ইস্তেগফার করে, যে মানুষ তাওবা করে, যে মানুষের মুখ থেকে বেরোয় আস্তাগফিরুল্লাহ, ওই মানুষের না হবে খাদ্যের অভাব, ওই মানুষের না হবে টাকার অভাব, ওই মানুষের না হবে সন্তান সন্ততির অভাব, ওই মানুষের না হবে কোনো নিরাপত্তার অভাব ইনশাআল্লাহ। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে, রাসূলের পদ্ধতিতে, এবং সর্বদা আমরা যেন উদ্ধত প্রকাশ করে কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে না নিয়ে আমরা যেন ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহর এই যে ওয়াদা করা যে সমস্ত আল্লাহর দেওয়া যে রহমতগুলো, এগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে এই আমাদের কাজের মাধ্যমে, আমাদের প্রচেষ্টার মাধ্যমে তাদেরকেও একটু রহমত দেন। বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মাঝে যে সমস্ত অসুস্থ ভাই বোনেরা উপস্থিত হতে পারেন নাই, তাদেরকে আপনি শিফায়ে আজেলা কামেলা দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, ফিলিস্তিন
ইয়েমেন, ভারত সহ সমস্ত বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, তাদেরকে আপনি আপনার শান্তির সুশীতল ছায়ায় আশ্রয় প্রদান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ইমানি দুর্বলতা দূর করে, মনের পঙ্কিলতা পরিষ্কার করে আমরা যেন সঠিক পন্থায় ইবাদত গুজার হয়ে আমরা যেন সঠিকভাবে শেষ জামানায় ইমান সহ বসবাস করে মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারি, সে তৌফিক আপনি দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ব্যক্তিগত ক্ষোভ রাগ আমরা যেন কারোর সম্মানহানির ক্ষেত্রে না লাগাই, সে তৌফিক আপনি দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতিহি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফ।